কোনো মানুষকে আমরা রক্ষা করবো, যারা কাজ করবে এই কাজে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, তাই তো তাদেরকে ট্রেনিং দেওয়া হবে। এখন এই যে ট্রেনিং দেওয়া হবে 20 কোটি মানুষের মধ্যে আপনি ভূমিকম্পের বিষয় বাংলাদেশে গত কয়েক বছর বেশ অনেকগুলো ভূমিকম্প হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, যে ভূমিকম্প এমন পর্যায়ে যায়নি যেখানে টান করতে পারে। কিছু ইঞ্জুরি হয়েছে, ছোটখাটো হতে হয়েছে, কিন্তু ম্যাসিভ আকারে কিছু আল্লাহর কাছে হাজার লোক। এই যে ভূমিকম্প হচ্ছে, এটি একটি অন্যতম কারণ হচ্ছে গুলশান এলাকায়, ক্যান্টনমেন্ট এলাকায়, এই যে এলাকাটি, এটা আমার পরিষ্কার মনে আছে, ছোটবেলায় দেখেছি যে 50 ফিট গেলে, 50 ফিট যাওয়া লাগতো না, 20-25 ফিট গেলে বা 15 ফিট গেলে পানি হয়ে যেত। এখন আমি শুনেছি সেখানে প্রায় 600-700 ফিট নিচে থেকে পানি পাওয়া যায়। এবং এটি আপনারা এখানে অনেকে আছেন, হয়তো কম বেশি ডাইরেক্ট না হলে ডাইরেক্ট কৃষিকাজের সাথে জড়িত, আপনারা এই খবরটা আপনারা জানেন। 20 কোটি লোকের ফসল উৎপাদনের জন্য আমাদের কৃষকরা সারা বাংলাদেশে তারা এই গভীর নলকূপের মাধ্যমে পানি কিনে দিচ্ছে। তার ফলে যেটি হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক, নিচটা যখন শূন্য হবে উপর থেকে সেটি ধসে পড়বে, তাই নাকি? এটি তো স্বাভাবিক ব্যাপার, এটি স্বাভাবিক ব্যাপার। আপনি নিশ্চয়ই জানেন এবং সকলে খেয়াল করেছেন, সকলে শুনেছেন, অনেকটা শুনেছেন। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো ছিল, নির্বাচনী যে মিটিং ছিল, বিভিন্ন বিষয় ছিল, সেখানে আমরা উল্লেখ করেছি যে আমরা খাল খনন কর্মসূচি শুরু করব। আমরা সরকার গঠন করেছি আলহামদুলিল্লাহ, এবং আমরা আমাদের সেই প্রতিষ্ঠিত খাল খনন কর্মসূচি শুরু করেছি। বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের যে রাজনৈতিক প্রোগ্রাম, এই প্রোগ্রামটা হিসাব নিয়ে করতে হবে বলে করেছেন। তা আমি খুব এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত, এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত।